হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশের প্র্যাকটিস সেট নাম্বার 6 করব। তো 6 নম্বর প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু সামনে আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা। এক্সাইজ মেন অলরেডি হয়ে গিয়েছে এবং নেক্সট ইয়ার অর্থাৎ এই বছর 2022-এ আবার এসএসসি জিডি আসতে চলেছে এবং কলকাতা পুলিশ হয়তো এই বছর নোটিফিকেশন বেরোবে। তো তোমাদের সামনে কিন্তু শুধুমাত্র রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তার মেন পরীক্ষা। মেন পরীক্ষা থেকে 25 নম্বর ইংলিশের উপর থেকে, এবং প্রতিদিন তোমরা এই ক্লাসগুলো দুপুর 12টার সময় করে ফলো করবে। প্রচুর প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে এবং কমন না পেলেও একদম হুবহু প্রশ্ন তো কমন পাওয়া মানে কি বলবো, এটা প্রায় অসম্ভব, কেননা তাহলে আমি প্রশ্ন সেট করতাম, ঠিক আছে, এরকম তো নয়। কিন্তু যে নিয়মে আমরা এই প্র্যাকটিস সেটগুলো করছি সেই নিয়মের মধ্যেই কিন্তু তোমরা প্রশ্নগুলো পাবে এবং সেই নিয়মের ওপর থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো পরীক্ষার খাতাতেও কিন্তু করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ নিয়ম কিন্তু এখান থেকে তোমরা শিখতে পাবে এই সেটগুলোর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। ইংলিশের সেট নাম্বার 6 কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর প্রভাব। একটা ইডিয়াম অথবা প্রভাব দেয়া থাকবে, সেটার মিনিং তোমাদের বলতে হবে। দেখো কি বলছে, দ্য ডিটেকটিভ লেফট নো স্টোন আনটার্নড টু ট্রেস দ্য কালপ্রিট। দ্য ডিটেকটিভ লেফট নো স্টোন আনটার্নড টু ট্রেস দ্য কালপ্রিট। এই যে লেফট নো স্টোন আনটার্নড, এর নিচে দেখো আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তো এটা হলো একটা ইডিয়াম। এই ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো কোনটা সঠিক উত্তর হবে? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ইউজড অল অ্যাভেলেবল মিনস। অর্থাৎ সম্ভাব্য সকল প্রচেষ্টা করা। অর্থাৎ কি মিনিংটা দাঁড়াচ্ছে সেন্টেন্সে দেখো, দ্য ডিটেকটিভ লেফট নো স্টোন আনটার্ন টু ট্রেস দ্য কালপ্রিট। অর্থাৎ কালপ্রিটকে ধরার জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টাই করেছে কে? গোয়েন্দা। ওকে, তো লেফট নো স্টোন আনটার্ন কথাটির অর্থ হলো সম্ভাব্য সকল প্রচেষ্টা করা। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, আরো একটি ইডিয়াম এবং প্রভাব করব। বিগত বছরগুলোতে কিন্তু ইডিয়াম এবং প্রভাব থেকে 3টে, কখনো 4টে, কখনো 2টো করে প্রশ্ন এসেছে। তো আমরা প্রতিদিন সেই জন্য ইডিয়াম, প্রভাব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো কিন্তু বেশি বেশি করার চেষ্টা করছি। ওকে, দেখো কি বলছে, দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক ফর হিজ নেগলিজেন্স। দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক ফর হিজ নেগলিজেন্স। ওকে, তো এই টুক হিম টু টাস্ক এই কথাটার অ্যাকচুয়াল মিনিং কি? নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, রিপ্রিমেন্ডেড হিম। অর্থাৎ তিরস্কার করা বা সমালোচনা করা, ঠিক আছে। অর্থাৎ অথরিটিস তার নেগলিজেন্সের জন্য তাকে কি করলো? তিরস্কার করলো, রিপ্রিমেন্ড করলো। ওকে, তো টুক হিম টু টাস্ক কথাটির অর্থ হলো কি? রিপ্রিমেন্ড করা বা তিরস্কার করা, বা ক্রিটিসাইজ তোমরা বলতে পারো, ক্রিটিসাইজ। ওকে, নেক্সট 3 নম্বর দেখব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর প্রভাব। আরো একটি ইডিয়াম এবং প্রভাব দেখব। দেখো এখানে শুধু ডাইরেক্ট ইডিয়ামটাই তুলে দেওয়া হয়েছে, সেটা হলো ব্যাকার্স ডজন। ব্যাকার্স ডজন কথাটির অর্থ কি? নিচের অপশনগুলোর মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু স্টার মার্ক করে রাখো পরীক্ষার জন্য। তো ব্যাকার্স ডজন এই কথাটির অর্থ হলো, দেখো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 13। আমরা শুধু ডজন মানে কি জানি? ডজন মানে 12 জানি, আর ব্যাকার্স ডজন মানে হচ্ছে 12 + 1 অর্থাৎ 13। ওকে, নেক্সট 4 নম্বর দেখব, চেঞ্জ দ্য ভয়েস। একটি ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো ভয়েস চেঞ্জটা কি বলা হয়েছে, দে উইল ডিমোলিশ দ্য এন্টায়ার ব্লক। দে উইল ডিমোলিশ দ্য এন্টায়ার ব্লক। তো এটা আগে দেখতে হবে কোন টেন্সে দেয়া রয়েছে। দেখো উইল বলা হয়েছে, অর্থাৎ ফিউচার টেন্সে দেয়া রয়েছে, ফিউচার টেন্সে দেয়া রয়েছে। তো ফিউচার টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? নিয়ম দেখো কিভাবে করব।
প্রথমে দেবো সাবজেক্ট, ঠিক আছে। তারপরে এই যে উইল যে সমস্ত জিনিসগুলো দেয়া রয়েছে, ঠিক আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা দেয়া রয়েছে, ঠিক আছে। তো সেই অক্সিলারি ভার্ব আমরা দেব, অর্থাৎ উইল প্লাস প্লাস কি দেবো, একটা বি শব্দটা নিয়ে আসতে হয় এখানে, যেহেতু ফিউচার টেন্স, প্লাস কি দেবো, ভার্বের V3 প্লাস অপশনাল অবজেক্ট, অর্থাৎ সামনের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা আমরা বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তো কিভাবে করব, দেখো দা এন্টায়ার ব্লক, এইখানে অবজেক্ট এইটা, এবং আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হয়ে যায়, তাহলে কি করব, দা এন্টায়ার ব্লক, তারপর কি করব, উইল, তারপর বি নিয়ে আসবো, উইল বি ডিমোলিশড, ডিমোলিশড, ঠিক আছে। এখানে একটা জিনিস মিস গেছে, কি বাই যুক্ত করতে হবে, বাই, এবার দে থেকে হয়ে যাবে কি, দে থেকে হয়ে যাবে দেম। ওকে, দেখো কোনটা সঠিক উত্তর হবে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডিমোলিশ। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, দেখো এই যে বাই দেম, এই বাই দেমটা এখানে তো হচ্ছে অপশনে নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই বাই দেমটা দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে, কারোর দ্বারা কিন্তু ডিমোলিশ করা হবে। তো দেখো তোমরা আগে দেখবে এই পর্যন্ত স্ট্রাকচারটা একদম ঠিকঠাক আছে কিনা। ওকে, তো দেখবে অন্যান্য যে অপশনগুলো তাতে কোথাও না কোথাও ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র অপশন ডি কিন্তু সঠিক। ওকে, তো বাই দেম দিলেও চলে আর না দিলেও চলে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, আরো একটি ভয়েস চেঞ্জ করব। দেখো, উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স, উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স, এটা কিভাবে করব, সিমিলার একই রকম নিয়ম, কি করব, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে কি রয়েছে, মাস্ট, তো মাস্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস কি করব, বাই প্লাস অবজেক্ট। ওকে, দেখো অপশনে দেখো এখানে কিন্তু এই বাই যে অবজেক্ট সেইগুলো কিন্তু মিসিং রয়েছে। তো সেই রকম আমরা এই পর্যন্ত একদম সঠিক স্ট্রাকচার যে অপশনটা ফলো করবে সেটাই করব। তো সাবজেক্ট কি হয়ে যাবে, দেখো দা এল্ডার্স এখানে অবজেক্ট রয়েছে, তো দা এল্ডার্স হয়ে যাবে এখানে সাবজেক্ট, দা এল্ডার্স, তারপর কি করব, মাস্ট রয়েছে, তো কি করব, মাস্ট, আর বি শব্দটা যুক্ত করব, মাস্ট বি কি রেসপেক্ট, তো রেসপেক্টের সাথে এখানে কি বলছে V3, তো কি করব, রেসপেক্টেড, মাস্ট বি রেসপেক্টেড বাই, উই থেকে হয়ে যাবে আস, তো বাই আসটা কিন্তু অপশনে নেই। তো 5 নম্বর এই পর্যন্ত কোনটা সঠিক স্ট্রাকচার, তো 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটা বা ওয়ার্ডটার অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা হলো জেনিথ, জেনিথ, জেনিথ শব্দটার বিপরীত শব্দ কি হবে, তো জেনিথ শব্দটার বাংলা অর্থ কি, চরম বা শীর্ষ, ঠিক আছে, একদম চরম পর্যায়ে যেটাকে বলা হয়, শীর্ষবিন্দু, সর্বোচ্চ, সর্বোচ্চ, ঠিক আছে, এইরকম ব্যাপারটাকে বলা হয় জেনিথ। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে বিপরীত শব্দ কোনটা হবে, তো বিপরীত শব্দ হয়ে যাবে দেখো অপশন সি, নাদির। নাদির হলো এর মিনিংটা হলো কি, নিম্ন বিন্দু, নিম্ন বিন্দু বা নিম্ন স্থান, নিম্ন স্থান, ঠিক আছে, বা সর্বনিম্ন, সর্বনিম্ন। এবং নিচের অপশনগুলো দেখো, অপশন ডি কি রয়েছে, পিনাকেল, ঠিক আছে, পিনাকেল শব্দটার মিনিং আমি বলে দিই, পিনাকেল শব্দটার মিনিং হলো তোমার এরকম চরম বা সর্বোচ্চ, ঠিক আছে। নেক্সট দেখো টপ, টপ মানেও সব থেকে উপরে, সব থেকে উপরে। আর রয়েছে অ্যাকেম, অ্যাকেম মানেও হচ্ছে জেনিথ, অর্থাৎ এই অ্যাকেম, টপ এবং পিনাকেল এগুলো সবই কিন্তু জেনিথের সমার্থক শব্দ, শুধুমাত্র নাদির শব্দটা এটা হচ্ছে বিপরীত শব্দ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর প্রশ্ন, আরো একটা অ্যান্টোনিম এবং অপোজিট মিনিং আমরা দেখব। দেখো স্ট্রেনজেন্ট, স্ট্রেনজেন্ট শব্দটার বিপরীত শব্দ কি হবে তোমাদের নিচের অপশনগুলোর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। তো স্ট্রেনজেন্ট শব্দটার অর্থ কি, অর্থ হলো স্ট্রিক্ট, স্ট্রিক্ট বা কঠোর,
ঠিক আছে, কঠোর, স্ট্রিক্ট বা কঠোর। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেনিয়েন্ট। লেনিয়েন্ট কথাটি হবে এই স্ট্রেনজেন্টের বিপরীত শব্দ। লেনিয়েন্ট মানে হচ্ছে নরম, ঠিক আছে, নরম বা ক্ষমাপূর্ণ, ক্ষমাপূর্ণ বা দয়ালু, অতটা কঠোর নয়, ঠিক আছে। তো এটা হবে লেনিয়েন্ট, এই স্ট্রেনজেন্টের সঠিক বিপরীত শব্দ। ওকে, জেনারেল মানে আমরা জানি সাধারণ, সাধারণ মানে জেনারেল। তারপর হচ্ছে দেখো অপশন বি, দেখো ভেহেমেন্ট। ভেহেমেন্ট কথাটির অর্থ কি? অর্থ হলো প্রবল, তোমাদের প্রবল অনুভূতি, প্রবল অনুভূতি। ওকে, আর তারপর দেখো ম্যাগনানিয়াস। ম্যাগনানিয়াস কথাটির অর্থ হলো কি? ক্ষমা করা, ক্ষমা করা। ওকে, তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেনিয়েন্ট। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে? সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, বড় সেন্টেন্স, সেটাকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব, এরকম জিনিসটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো সেন্টেন্সটা দেখো কি বলছে? মিউজিক সাং অর প্লেড অ্যাট নাইট বিলো এ পার্সনস উইন্ডো। এই প্রশ্নটা কিন্তু আরো একবার করানো হয়েছে আমাদের সেটের মাধ্যমেই, তোমরা কিন্তু চেষ্টা করবে সঠিক উত্তর কোনটা হবে। কি বলছে? মিউজিক সাং অর প্লেড, অর্থাৎ সঙ্গীত বাজানো হয় বা গাওয়া হয়, অ্যাট নাইট, রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা, বিলো এ পার্সনস উইন্ডো, অর্থাৎ কোনো একজন ব্যক্তির জানালার নিচে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির জানালার নিচে সন্ধ্যাকালীন যে সঙ্গীত পরিবেশন করা হয় তাকে কি বলা হয়ে থাকে? এটা অ্যাকচুয়ালি বিদেশে প্রচলিত, এই রকম সন্ধ্যাকালীন সঙ্গীত কোনো একজনের জানালা তলায় গাওয়া, এটা হচ্ছে বিদেশে প্রচলিত। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, সেরেনাড। সেরেনাড বলা হয়ে থাকে, ঠিক আছে। সেরেনাডটা হলো সন্ধ্যাকালীন, সন্ধ্যাকালীন সঙ্গীত তোমরা বলতে পারো। ওকে, সনেট। সনেট মানে হচ্ছে 14 স্তবকীয় কবিতা, ঠিক আছে। অর্থাৎ 14টা করে লাইন থাকবে যে কবিতাতে, তাকে বলা হয় সনেট। লিরিক, লিরিক মানে জানো গানের লাইন, গানের লাইন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অর গিভেন সেন্টেন্স। অর্থাৎ আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করব। কি বলছে? কোড অফ ডিপ্লোম্যাটিক ইটিকুয়েট অ্যান্ড প্রেসিডেন্স। অর্থাৎ ডিপ্লোম্যাটিক অর্থাৎ যে রাজনৈতিক, কূটনৈতিক এটিকুয়েট এবং প্রেসিডেন্স রয়েছে, তাদের কোডকে কি এক কথায় বলা হয়ে থাকে? ওকে, অর্থাৎ কূটনৈতিক যে আলাপ আলোচনা হয়ে থাকে বা যে নিয়ম কানুনগুলো হয়ে থাকে, অ্যাটিকুয়েট বা নিয়ম বা শৃঙ্খলা রয়েছে, তার কোডকে আমরা এক কথায় কি বলে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রোটোকল, ঠিক আছে। এটাকে কি বলবো? কূটনৈতিক বা রাজনৈতিক নিয়ম, নিয়মাবলীর হচ্ছে শৃঙ্খলা, শৃঙ্খল। ওকে, এটাকে বলা হয় প্রোটোকল। নেক্সট দেখো 10 নম্বর, আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। দেখো কি বলছে? এ ফর্মাল রিটেন চার্জ এগেইনস্ট এ পারসন ফর সাম ক্রাইম অর অফেন্স। অর্থাৎ কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে কোনো ক্রাইম বা অফেন্সের জন্য একটা ফর্মাল রিটেন চার্জ, সেটাকে আমরা কি বলা হয়ে থাকি? কোনো একজন ব্যক্তির করা ক্রাইম বা অফেন্সের বিরুদ্ধে একটা ফর্মাল রিটেন চার্জকে আমরা এক কথায় কি বলে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের দেখো অপশন বি, ইন্ডিক্টমেন্ট। ইন্ডিক্টমেন্ট বলা হয়ে থাকে, অর্থাৎ একটি সাধারণ দোষারোপ, লিখিত দোষারোপ, ঠিক আছে, লিখিত দোষারোপ। ওকে, নেক্সট দেখবো 11 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন বানানটা সঠিক করে বানান করে দেওয়া হয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো কারেক্টলি স্পেলড ওয়ার্ড কিন্তু বিগত বছরে 3খানা এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। তো শব্দটা হলো বুকে।
আমরা বিভিন্ন বিয়ে বাড়িতে কোনো জন্মদিনের অনুষ্ঠানে আমরা কি দিয়ে থাকি, বুকে দিয়ে থাকি, ফুলের যে বুকে হয় না, ফ্লাওয়ার বুকে, তো সেই বুকে দিয়ে থাকি। অ্যাকচুয়ালি উচ্চারণটা দেখো বুকেট, টি উচ্চারণটা এমন ভাবে হবে যেন এটা হচ্ছে উচ্চ থাকে। তো এই বুকেট অফ হচ্ছে কোন বানানটা সঠিক করে দেওয়া রয়েছে। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বি ও ইউ কিউ ইউ ইটি, বুকেট। অর্থাৎ এটার অর্থ কি, ফুলের তোড়া বা পুষ্পস্তবক, পুষ্পস্তবক। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখব। আরো একটি সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, ভেটারনারি, ভেটারনারি শব্দটার সঠিক বানান নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা খুঁজে বের করো। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ভিই ভে টিই আর, ভেটার ভেটার রি নারী, ভেটারি নারী। অ্যাকচুয়ালি উচ্চারণটা কি, ভেটারি নারী, যার বাংলা অর্থ কি, পশু চিকিৎসা, পশু চিকিৎসা। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখবো, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো কি বলছে, পিঙ্কি সেড টু গৌরব, পিঙ্কি গৌরবকে বলল, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। ঠিক আছে, দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তো কোনটা হবে। তো জিজ্ঞাসা চিহ্ন থাকলে কি হয়, সেড টুটা আস্কড হয়ে যায়। তো দেখো কিভাবে করব, পিঙ্কি, পিঙ্কি আস্কড গৌরব, গৌরব, এবং ইনভার্টেড কমা উঠে কি হবে, দেখো এখানে WH শব্দ কিন্তু নেই, উইল রয়েছে, তো সঠিক কি হবে, ইফ। ঠিক আছে, পিঙ্কি আস্কড ইফ, তারপর দেখো এই যে ভিতরের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা রয়েছে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যটা রয়েছে, সেটাকে আর প্রশ্নবোধক রাখলে হবে না, এটাকে অ্যাসার্টিভে করে নিতে হবে। ওকে, তো এই ইউটা আগে আসবে এবং উইলটা পরে যাবে, এবং ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, এবং সেকেন্ড পারসন কার সাথে চেঞ্জ হয়, এখানে অবজেক্টের সাথে চেঞ্জ হয়। তার মানে কি হবে, হি, উইলটা হয়ে যাবে উড, যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে, হি উড হেল্প মি। মি দেখো আবার ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তো এখানে মিটাকে মে পিঙ্কি, তো হয়ে যাবে হেল্প হার ইন হার ওয়ার্ক। দেখো জাস্ট এখানে কি রয়েছে, নাও রয়েছে, এবং নাও থাকলে কি হয়ে যায় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, নাও থাকলে হয়ে যাবে দেন, তো হয়ে যাবে জাস্ট দেন। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, পিঙ্কি আস্কড গৌরব ইফ হি উড হেল্প হার ইন হার ওয়ার্ক জাস্ট দেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 14 নম্বর, আরো একটি ন্যারেশন চেঞ্জ করব। কি বলছে, আই সেড টু দ্য ওয়ার্কার হাউ ডু ইউ লাইক ইউর জব। আমি ওয়ার্কারকে জিজ্ঞাসা করলাম, হাউ ডু ইউ লাইক ইউর জব, তোমার কাজটা কেমন তুমি পছন্দ করো। ওকে, তো দেখো এখানেও কোশ্চেন মার্ক রয়েছে, ইন্টারোগেটিভ, তো কি করব, আই আস্কড দ্য ওয়ার্কার, আমি ওয়ার্কারকে জিজ্ঞাসা করলাম। এবার দেখো এখানে WH ওয়ার্ড রয়েছে হাউ, তো এখানে কি বসবে, হাউটাই বসে যাবে, হাউ। এবার দেখো এই জিজ্ঞাসা চিহ্ন রাখলে হবে না, অ্যাসার্টিভে করতে হবে, অর্থাৎ ইউটা সামনে যাবে আর এটা পরে যাবে। তো হাউ হি লাইকড হিজ জব। ওকে, তো 14 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আই আস্কড দ্য ওয়ার্কার হাউ হি লাইক হিজ জব। ওকে, তো আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো ন্যারেশন চেঞ্জটা। নেক্সট দেখবো 15 নম্বর প্রশ্ন। দেখো 15 নম্বর প্রশ্ন, প্রপার সিকোয়েন্সে সাজাতে হবে সেন্টেন্স গুলোকে। এরকম প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে এবং তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবেও, এক্সারসাইজ মেনেও কিন্তু দেখেছিলাম 3খানা প্রশ্ন এসেছিল। দেখো S1 এবং S6 ফিক্সড থাকবে, এই সেন্টেন্স দুটোকে আমরা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে হবে PQRS গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বসিয়ে আমাদের একটা অর্থবহ সেন্টেন্স তৈরি করতে হবে। তো S1 পড়া যাক, সেভারেল সাবসিডিজ হ্যাভ বিন প্ল্যান্ড অ্যারাউন্ড ক্যাপিটাল। পি দেখো কি বলেছে, দোয়ারগা ইজ দ্য ফার্স্ট অ্যামং দেম, দে আর এক্সপেক্টেড টু alleviate the problem of housing। আর দেখো it is coming up in the south west of capital। এস দেখো it will cater to over 1 million people when completed। এবং S6 দেখো hopefully the housing problem will not be as acute as present after the subsidies
আর বিল্ড। ওকে, তো কি বলছে, তো প্রথম সেন্টেন্স দেখো, সেভারেল সাব সিটিজ হ্যাভ বিন প্ল্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল। তো দেখো এখানে কি রয়েছে, ক্যাপিটাল, ক্যাপিটাল শব্দের সাথে ওই যে PQRS রয়েছে, এইরকম একটা হচ্ছে তোমাদের কিন্তু ম্যাচ করে এখানে খুঁজতে হবে, ঠিক আছে। সেভারেল সাব সিটিজ হ্যাভ বিন প্ল্যান্ড অ্যারাউন্ড ক্যাপিটাল, অর্থাৎ অনেক ধরনের সাব সিটিজ অ্যারাউন্ড ক্যাপিটাল দেশের মধ্যে করা হচ্ছে। এবং শেষ সেন্টেন্স দেখো, হোপফুলি দ্য হাউসিং প্রবলেম উইল নট বি অ্যাকুয়েট অ্যাজ প্রেজেন্ট আফটার দ্য সাবসিডিজ আর বিল। তো দেখো নিচের এই যে অপশনগুলো রয়েছে সেগুলোকে কিভাবে সাজালে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করবে। তো দেখো কিউটাকে যদি আমরা 1 নম্বরে রাখি, ঠিক আছে, কি বলছে, দে আর এক্সপেক্টেড টু অ্যালিভিয়েট দ্য প্রবলেম অফ হাউসিং, অর্থাৎ এই যে সাবসিডি গুলো দেয়া হচ্ছে গোটা রাজধানীগুলোতে, এটা কিসের জন্য, হাউসিং প্রবলেমগুলোকে দূরীকরণ করার জন্য, ঠিক আছে। তারপরে আমরা কি করব, দেখো দোয়ারকা ইজ দ্য ফার্স্ট অ্যামং দেম, অর্থাৎ দোয়ারকা এই ক্যাপিটাল গুলোর মধ্যে থেকে দোয়ারকা হলো তাদের মধ্যে অন্যতম। তারপর 8টাকে আমরা 3 করব, ইট ইজ কামিং আপ দ্য সাউথ ওয়েস্ট অফ ক্যাপিটাল, এবং এই যে দোয়ারকা ক্যাপিটালটা এটা সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকের অংশের একটা রাজধানী। এবং এস দেখো 4 নম্বর করব, ইট উইল কাটার টু ওভার 1 মিলিয়ন পিপল হোয়েন কমপ্লিটেড, এবং এটা যখন শেষ হবে তখন প্রায় 1 মিলিয়ন পিপল কিন্তু এর উপকারিতা পাবে। এবং দেখো হোপফুলি দ্য হাউসিং প্রবলেম উইল নট বি অ্যাজ অ্যাকিউটেড অ্যাট প্রেজেন্ট আফটার সাবসিডিজ আর বিল্ড, এবং আশা করা যাচ্ছে এই যে হাউসিং প্রবলেমগুলো এখন বর্তমানে যেমনটা রয়েছে এই সাবসিডিগুলো তৈরি হয়ে যাওয়ার পর আর থাকবে না। তো কোনটা সঠিক উত্তর হবে, দেখো QPRS, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট 16 নম্বর, আরো একটা প্রপার সিকোয়েন্সে সাজাতে হবে। দেখো S1 কি বলছে, অ্যাজ হি পাস্ট বিনিথ হার হি হার্ড দ্য সুইচ অফ হার উইংস। কি বলছে, অ্যাজ হি পাস্ট বিনিথ হার, অর্থাৎ যেই না সে তার নিচে থেকে গেল, হি হার্ড সুইচ অফ হার উইংস, সে তার ডানার হচ্ছে কি সুইচ যে শব্দটা সেটা কিন্তু শুনতে পেল। তারপর পি দেখো, হি ওয়াজ নট ফলিং হেড লং নাও। তারপর কিউ দেখো, দ্য মনস্ট্রাস টেরর সিজড হিম। আর দেখো, বাট ইট অনলি লাস্টেড এ মিনিট। এস দেখো, হি কুড হিয়ার নাথিং। আর এস দেখো, দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ড। তো কিভাবে এটাকে সাজাবো, দেখো S1 কিন্তু ফিক্সড রাখতে হবে আমাদের। দেখো অ্যাজ হি পাস্ট বিনিথ হার, অর্থাৎ যেই না সে তার নিচে থেকে গেল, হি হার্ড সুইচ অফ হার উইংস, সে তার ডানার আওয়াজটা কিন্তু শুনতে পেল। তো এরপরে আমরা কোনটা রাখবো 16 নম্বর প্রশ্নে, তো রাখবো দেখো কিউটাকে যদি আমরা 1 রাখি, যেই সে তার ডানার আওয়াজটা শুনলো, দ্য মনস্ট্রাস টেরর সিজড হিম, অর্থাৎ একটা ভয়ঙ্কর ভয় সে যেন তাকে যেন ঘিরে ধরলো, ঠিক আছে, অর্থাৎ তার ডানার আওয়াজ শুনে কিন্তু সে ভয় পেয়ে গেল। তারপর কোনটাকে আমরা রাখবো, দেখো হি কুড হিয়ার নাথিং, তারপর সে কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছে না। তারপর দেখো বাট ইট অনলি লাস্টেড 1 মিনিট, অর্থাৎ এটা প্রায় 1 মিনিটের মতো রয়েছিল। তারপর দেখো হি ওয়াজ নট ফলিং হেড লং নাও, ঠিক আছে, হি ওয়াজ নট ফলিং হেড লং নাও, এবং সে কিন্তু তা পড়ছে না। নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইং স্প্রেড আউট, এবং ঠিক তার পরের মোমেন্টেই সে বুঝতে পারলো যে তার ডানাটা চারিদিকে ছড়াতে পেরেছে। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, QSRP। ওকে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। সেন্টেন্সটা পড়তে হবে এবং সেন্টেন্সের কোন পার্টে ভুল দেয়া রয়েছে বা এরর রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। 17 নম্বর প্রশ্ন, স্পটিং এরর। দেখো, সামন্স ওয়ার ইস্যুড ইয়েস্টারডে বাই সেশনস জাজ এগেইনস্ট দ্য সাসপেক্টেড থিপ। Summons were issued yesterday by sessions judge against the suspected thief. তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে, আমি নাউন ক্লাসে যখন থিওরি করিয়েছিলাম তখন বলেছিলাম এই যে সামন্স এটা দেখতে এস যুক্ত রয়েছে প্লুরাল, দেখতে প্লুরাল কিন্তু এটা কি অ্যাকচুয়ালি সিঙ্গুলার, ঠিক আছে। তো সামন্সের পর ওয়ার হবে না, ঠিক আছে, সরি ওয়ার হবে না, এটা হবে ওয়াজ। এই যে
ওয়ারটা এটা ওয়ার হবে না, এটা হবে ওয়াজ। এই সামনটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার নাউন, ঠিক আছে। দেখতে প্লুরাল, শেষে এস থাকলেও যে সবসময় প্লুরাল হবে এমনটা নয়। তো সামন এখানে হলো, সামন্স হলো এখানে সিঙ্গুলার, তো সেই জন্য এখানে ওয়াজ ব্যবহার করতে হবে। তো অপশন এ তে ভুলটা দেওয়া রয়েছে। নেক্সট 18 নম্বর, আরো একটি স্পটিং এরর তোমাদের করতে হবে। সেন্টেন্স দেখো, টিচিং ইন দ্য স্কুল উড সার্টেনলি ইমপ্রুভ ইফ ইট হ্যাড লেস বয়েজ ইন অল দ্য হাই ক্লাসেস। Teaching in the school would certainly improve if it had less boys in all the high classes. অর্থাৎ টিচিং এই স্কুলে আরো ভালোভাবে ইমপ্রুভ হবে বা উন্নত হবে যদি উঁচু ক্লাসে ছেলেদের সংখ্যা বা বয়েজদের সংখ্যা কি হয়, কম হয়। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? দেখো ভুলটা দেওয়া রয়েছে এই পার্টে, ইট ইজ ইফ ইট হ্যাড লেস বয়েজ। ওকে, এই লেস শব্দটা আমরা কি বুঝে থাকি? কোয়ান্টিটির ক্ষেত্রে, কোয়ান্টিটির ক্ষেত্রে অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে। তো এখানে ইউজ করা উচিত ছিল ফিউয়ার। ফিউয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে, নাম্বার বা সংখ্যার ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে। তো এখানে এই যে লেস বয়েস, এই লেস বয়েসের পরিবর্তে হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল ফিউয়ার। ওকে, ফিউয়ার হলে কিন্তু সঠিক উত্তর হতো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পার্ট সি তে ভুলটা দেওয়া রয়েছে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নিচের অপশনগুলোর মধ্যে থেকে সঠিক শব্দ তোমাদের বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং তোমাদের প্রিপোজিশন থেকে এটা দেয়া হয়েছে। দেখো, অ্যাঞ্জেল ইজ ফেমাস ড্যাশ ইংলিশ ইন জ্যাস্টান। অ্যাঞ্জেল ইজ ফেমাস ড্যাশ ইংলিশ ইন জ্যাস্টান। তো কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ফর। ইজি ছিল এটা। অর্থাৎ অ্যাঞ্জেল ইংলিশের জন্য, ফর মানে কি? ফর মানে হচ্ছে জন্য, ইংলিশের জন্য জ্যাসডানে সে বিখ্যাত হয়ে রয়েছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আরো একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। দেখো, বিফোর সামটাইমস দ্য মাঙ্কি জাম্পড ড্যাশ দ্য রিভার। বিফোর সামটাইমস কিছুক্ষণ আগেই দ্য মাঙ্কি জাম্প ড্যাশ দ্য রিভার। অর্থাৎ বানর নদীর মধ্যে ঝাঁপ দিল। তো নদীর মধ্যে ঝাঁপ দিচ্ছে বানর, তার মানে কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এখানে হবে ইনটু। ওকে, নদীর ভিতরে বা নদীর মধ্যে ঝাঁপ দিচ্ছে, তো সঠিক উত্তর হয়ে যাবে ইনটু। ইনটু কথার অর্থ কি? মধ্যে। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা 20 খানা কিন্তু গুরুত্বপূর্ণ ইংলিশের প্র্যাকটিস করে ফেললাম, ইংলিশের প্রশ্নের। প্রতিদিন তোমরা দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করবে এবং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসতে খুবই উৎসাহ দেবে। ওকে, প্রতিদিন এই প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করলে বা ফলো করলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এবং তোমরা কিন্তু এই নিয়মগুলোর উপর থেকে তোমরা নিজেরাই প্র্যাকটিসগুলো কিন্তু করতে পারবে। ওকে, বা প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে এবং আমাদের সিআরপি একাডেমির হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছে। ওখানে প্রতিদিন রুটিন ওয়াইজ কিন্তু কুইজ করানো হচ্ছে, সেগুলো অ্যাটেম্প করো এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।